বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স করেছে। তারা নামিবিয়ার বিপক্ষে এবারের ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর এই রোমাঞ্চকর ম্যাচটি ভারতীয় দল জিতে যায়। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছে বিশ্বসেরা কিং খেলোয়াড়রা। তারপর শোয়েব আখতার, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম ও ক্রিস গিল ভারতীয় দলকে নিয়ে যা বলল, শোনার পর অবাক পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক বিশ্বসেরা কিং খেলোয়াড়রা ভারতীয় দলকে নিয়ে কি বলেছে। এসব কিছুই বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে ভারতীয় দল কি পারবে এবারের বিশ্বকাপ ট্রফি জিততে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২০৯ রান। ইনিংসের শুরুটা ছিল ঝড়ো। ঈশান কিষান আজ ছিলেন রুদ্রমূর্তি ধারণ করে। মাত্র ২৪ বলে তিনি খেলেন ৬১ রানের এক মারকুটে ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২৫৪-এর ওপরে। তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫২ রান করে তিনি ভারতকে ২০০-এর গণ্ডি পার করতে সাহায্য করেন। এছাড়া তিলক বর্মা ২৫ এবং সঞ্জু স্যামসন ২২ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেন। যদিও শেষ দিকে রিঙ্কু সিং বা অক্ষর প্যাটেলরা ব্যাট হাতে আজ তেমন সুবিধা করতে পারেননি। নামিবিয়ার বোলারদের মধ্যে অধিনায়ক এরাসমাস ছিলেন সবচেয়ে সফল। তিনি ভারতের টপ অর্ডারকে বেশ চাপে ফেলেছিলেন। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে নামিবিয়া। ভারতীয় বোলারদের বিষাক্ত বোলিংয়ের সামনে তারা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৩ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ৯৬ রানে ৬ উইকেট। ভারতের হয়ে সবথেকে সফল বোলার বরুণ চক্রবর্তী। মাত্র ২ ওভারে ৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার মিতব্যয়ী বোলিং নামিবিয়ার মেরুদণ্ড ভেঙে দেয়। আর ভারতীয় দলের এই ম্যাচটি জয় করিয়ে এনে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। আর টিম ইন্ডিয়ার এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখে হা হয়ে গেছে গোটা বিশ্ব। এমনকি শোয়েব আখতার, রিকি পন্টিং এবং ক্রিস গেলের মতো কিংবদন্তিরা যা বললেন তা শুনে পুরো ক্রিকেট বিশ্ব অবাক। কি বললেন তারা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক ইউনিভার্স বস ক্রিস গেলের কথায়। ঈশান কিষানের ওই মারকুটে ব্যাটিং দেখে গেল রীতিমতো মুগ্ধ। তিনি বলেন, ঈশান আর যেভাবে নামিবিয়ার বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছে তা দেখে আমার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষান মিলে যেভাবে ৪ ছক্কার বৃষ্টি নামিয়েছে তাতে স্পষ্ট যে এবারের ট্রফিটা ভারত কারো হাতে সহজে ছাড়বে না। অন্যদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার ভারতের বোলিং ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, নামিবিয়া কোনো ছোট দল নয়, কিন্তু ভারতের বোলাররা তাদের দাঁড়াতেই পায়নি। বিশেষ করে বরুণ চক্রবর্তীর স্পিন এবং অর্শদীপের লাইন লেন্থ বিশ্বমানের। এই ভারতীয় দলকে হারানো যে কোনো বড় দলের জন্য এখন বিশাল চ্যালেঞ্জ। একই সুরে কথা বলেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। তিনি জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর স্পেল দেখে বিস্মিত হয়ে বলেন, ভারতের বোলিংয়ে এখন যে বৈচিত্র্য আছে তা অন্য কোনো দলে নেই। বরুণ চক্রবর্তী মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন, যা এক কথায় অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ভারতের এই জয়কে বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ভারত এখন যে কোনো কন্ডিশনে খেলতে জানে। তাদের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার সবাই আজ ফর্মে। নামিবিয়ার মতো বলের বিপক্ষেও তারা কোনো দয়া দেখায়নি। এটি আসলে চ্যাম্পিয়নদের মানসিকতা। আমার মনে হয় ভারত এবার ট্রফি জয়ের খুব কাছাকাছি।